আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস এই লেকচারটাতে। স্পেসিফিক্যালি আমরা শেষ করব হচ্ছে যে আমাদের এক্সারসাইজ 7.4 আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের, এবং এটা হচ্ছে আমাদের লেকচার 10। তো আমরা আগের লেকচারগুলোতে 7.3 পর্যন্ত যাবতীয় যা যা কিছু ছিল আমরা সব কিছু শেষ করেছি। এই লেকচারটাতে আমরা শুরু করব 7.4-এর যে সকল থিওরি আমাদের দরকার বা যে সকল সূত্রগুলো আমাদের লাগবে, এবং তার পাশাপাশি আমরা দেখব যে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চিন্তার কোনো কারণ নেই, আমি প্রত্যেকটা থিওরি আমি আবার পড়াবো, সমস্যা নেই। তবে আমি তোমাকে আসলে বলছি একটা জিনিস, সেটা হচ্ছে যে T40-র প্রত্যেকটা সূত্র তোমার জানা থাকা চাই, তাহলে দেখবা ট্রাইগোনোমেট্রি তোমার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে। সো এই লেকচারের জন্য আমাদের কোন কোন সূত্র লাগবে আমি একটা একটা করে তোমাদেরকে ধরে দিয়ে দিচ্ছি, তারপর আমরা শুরু করবো এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। প্রথম যে সূত্রটা দরকার সেটা হচ্ছে আমাদের সাইন টোয়াইজ এ ইজ ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। এটা কীভাবে আসে? আমরা সবাই জানি যে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, তাই না? যদি এটা সত্যি হয়ে থাকে, ধরে নিলাম আমি এখানে এ ইজ ইকুয়াল টু বি, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো তো। তাহলে আমরা এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এ প্লাস এ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি সাইন এ কজ এ প্লাস, এখান থেকে লিখতে পারি এখানে কজ এ সাইন এ। তাহলে ঘুরে ফিরে আমরা এখান থেকে লিখতে পারি সাইন টোয়াইজ এ ইজ ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। দেখো তো আমাদের যে সূত্র ছিল আমরা এটা এখান থেকে আসলে বের করে ফেলেছি। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আমরা আরও একটা সূত্র দেখি। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা, আমাদের যেটা মাথায় রাখা লাগবে। সো তারপর আরও কয়েকটা সূত্র তোমাদেরকে দেখাই প্রমাণ করে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে cos 2 এর ফর্মুলা 1 নাম্বার। 2 নাম্বার যেটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে cos 2a ইজ ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। অলরাইট, দেন আমরা লিখতে পারবো 2 cos স্কোয়ার a মাইনাস 1, 2 cos স্কোয়ার a মাইনাস 1, আর একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। অলরাইট। সো ভালো কথা। তাহলে এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আসলে এটাকে কীভাবে প্রমাণ করা যায়? সো আমরা নর্মালি কি জানি বলো তো, cos a প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি cos a cos b মাইনাস সাইন a সাইন b, তাই না? এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু বি হলে, a ইজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos টোয়াইজ এ ইজ ইকুয়াল টু cos a ইন্টু cos a মাইনাস সাইন a ইন্টু সাইন a। এটা সত্যি কথা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা cos টোয়াইজ এ ইজ ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। অলরাইট, তাহলে এবার চিন্তা করে দেখো আমাদের এক পার্ট কিন্তু শেষ, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার, এইটুকু প্রুফ করা শেষ। তো একটা কাজ করো তো, দেখো তো এখানে আমি এটাকে লিখতে পারি না এভাবে, cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু cos স্কোয়ার a মাইনাস 1 মাইনাস cos স্কোয়ার a। তাহলে এটাকে আমরা আসলে কি লিখতে পারি দেখো তো, এখান থেকে লিখতে পারি আমরা cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a মাইনাস 1 হুইচ ইজ 2 cos স্কোয়ার a মাইনাস 1, রাইট? ফর্মুলা। অ্যাগেইন আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি না দেখো তো, এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস 2
সাইন স্কোয়ার এ। তাহলে এটাও আমাদের প্রমাণ হয়ে গেল এই সূত্রটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ আর 2 কজ স্কোয়ার এ মাইনাস 1 আর কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। চলো আমরা এরপর তাহলে আর কী কী সূত্র আমাদের দরকার, দুটো সূত্র অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অলরাইট, চলো 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 এরপর দেওয়া আছে হচ্ছে যে আমাদের tan 2a, 3 নাম্বার tan 2a is equal to 2 tan a over 1 minus tan square a. অলরাইট, তো আমরা কি জানি দেখো তো, tan a plus b is equal to tan a plus tan b over 1 minus tan a into tan b, দেন a is equal to যদি আমি b কল্পনা করি এক্ষেত্রে আমরা এখানে tan a plus a যদি লিখি তাহলে এখানে লিখতে পারি tan a plus tan a over 1 minus tan a into tan a, which is to say আমি ডিরেক্টলি এখানে লিখতে পারি tan 2a is equal to, এখানে লেখা যায় 2 tan a over 1 minus tan square a। এই হচ্ছে মাই ডিয়ার টু আমাদের ব্যাপার শেপার। অলরাইট, সো এবার আমরা আরও একটা কাজ করব। এখানে সাইন 2 এর খেলা কিন্তু এখানেই শেষ নয়, তো আমরা tan দিয়ে একটু সাইন 2 নিয়ে একটু খেলাধুলা এখানে করব। অলরাইট, সো ভালো কথা। তাহলে আমরা আরেকটা কাজ করি, এখানে সাইন 2 নিয়ে একটা ফর্মুলা আমি তোমাদেরকে এর আগেও প্রমাণ করে দেখিয়েছিলাম। সাইন 2 এর একটা ফর্মুলা আছে এখানে, সেটা হচ্ছে 2 tan a over 1 plus 2 tan a over 1 plus tan square a। এই জিনিসটা আসলে কিভাবে হয়ে থাকে সেটা, তাই না? তো এটা একটু সাইড দিয়ে আমি প্রমাণ করে দিই। দেখো, সাইন 2a ইজ ইকুয়াল টু, আমরা অলরেডি প্রমাণ করেছি 2 সাইন a কজ এ, তাই না? এটা আমরা অলরেডি প্রমাণ করেছি। তো একটা কাজ করে দেখো তো, এখানে 2 সাইনে 2 এর মতো থাকুক, সাইনের নিচে যদি আমি একটা কজ এ দেই, আর এখানে তাহলে কি লেখা লাগবে? কজ স্কোয়ারে, কারণ উপরে নিচে একটা একটা করে আমরা কজ এ আমাদেরকে দেয়া লাগবে। তো সেখানে আমরা কি লিখতে পারি? তাহলে সাইন এ বাই কজ এ কী হয়ে যায়? 2 tan a। যেহেতু এটা কজ স্কোয়ার এ, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? সেক স্কোয়ার এ। তবে আমরা ছোটোবেলার ফর্মুলাটা আশা করি মনে আছে, তাই না? সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 tan a ওভার, এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ। তাহলে এখানে লেখা যায় 1 প্লাস tan স্কোয়ার এ। তাহলে এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। সাইন 2a ইজ ইকুয়াল টু, এটা লেখা যায় 2 tan a ওভার 1 প্লাস tan স্কোয়ার এ। তাহলে এইটুকু তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। চারটা সূত্র, এগুলো আমি যদিও T40-তে প্রমাণ করেছি, আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা শুরু করার জন্য আমাদের এই সূত্রগুলো আমাদের খুবই খুবই প্রয়োজন। অলরাইট, সো এরপরে যে 5 নাম্বারটা আমাদের মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে আমাদের cos 2a। 5 cos 2a is equal to 1 minus tan স্কোয়ার a, আরেকটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার a। অলরাইট অলরাইট অলরাইট, সো আমরা অলরেডি জানি এখান থেকে, দেখো তো, cos 2a is equal to, এখান থেকে জানি cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, তাই না? আমি এখান থেকে একটা কাজ করি, cos স্কোয়ার এটাকে আমি কমন নিই। হ্যাঁ, কমন নিলে আমার কাছে থাকে হচ্ছে 1 মাইনাস এখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার a ওভার
cos স্কয়ার a মানে হচ্ছে এখান থেকে আমি পাই cos স্কয়ার a আর এখানে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a। অলরাইট সো ভালো কথা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা তাহলে কি পাই? এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে অলরেডি cos স্কয়ার একে আমরা লিখতে পারি এরকম যে 1 ওভার sec স্কয়ার a 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে ডিরেক্টলি লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার a। এই হচ্ছে তাহলে আমাদের এই সূত্রের প্রমাণ, যেটা লিখেছিলাম 5 নম্বর সূত্রের প্রমাণ। অলরাইট, সো এগুলো তাহলে তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। এবার আমরা তাহলে 2 এর দুনিয়া যদি শেষ হয় মাত্র এর প্রত্যেকটা আমরা প্রথমে কি সূত্র শিখেছিলাম? সাইনে দেখেছিলাম। সাইনে কি করছে? তারপর এ যদি হয় বিবি, সাইনের দুইটা বিবি হয়, দুইটা বিবি হওয়ার জন্য কোন সূত্র হলো? এগুলা। তাহলে কি বলছে? তারপরে আমাদের এরপরে এখন যেটা দেখবো তিনটা বিবি। তিনটা বিবি মানে কি? 3a। তো সাইন ট্যান কজের যদি একটা দুইটা তিনটা করে বিবি হয়, তো এই বিবিগুলোর চেহারা দেখতে কীরকম আমরা সেগুলো এখন দেখতে পাচ্ছি। অলরাইট, সো চলো বাকি যে বিবিগুলো আছে বিবিদেরকে একটু দেখে আসি। এখন আমরা দেখব যে এর আগে 5 নাম্বার না, আমি 6 নাম্বারটা এখানে লিখে দিই। হ্যাঁ, এখানে আমরা এখন লিখব সাইনের 3a, মানে সাইনের তিনটা বিবি থাকলে কি হয়? এটা হয় হচ্ছে আমাদের 3 sin a minus sin cube a। অলরাইট, 3 sin a মাইনাস, আচ্ছা এখানে একটা 4 থাকবে, দুঃখিত, 4 sin cube a। অলরাইট, এটা আবার কিভাবে হলো? আমাদেরকে বের করা লাগবে তো, তাই না? অলরাইট, সো লিখি sin 3 এর ফর্মুলা দেখতে কীরকম। অলরাইট, সো sin 3 এর জন্য আমরা এটাকে লিখতে পারি এরকম, এ, তাই না? এখানে লিখতে পারি যে sin 2a cos a প্লাস cos 2a sin a। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা লেখা যায় সেটা হচ্ছে 2 sin a cos a প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার a, লিখে দিই 1 মাইনাস সাইন স্কোয়ার a। সব তো সাইনে আনা লাগবে, তাই না? সাইন কার বিবি? সাইনের বিবি দেখতে সাইনের মতো হওয়া উচিত। দেখি 2 সাইন বিবি আর বেবির মধ্যে কিন্তু আবার ব্যাস লাগাই ফেলো না। হ্যাঁ, অলরাইট, সাইন a 1 মাইনাস সাইন স্কোয়ার a প্লাস সাইন a মাইনাস সাইন কিউব a। এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 2 ও এখানে কিন্তু আমি একটা জিনিস ভুল লিখছি, এখানে একটা 2 কম। আমি বলি কি ব্যাপার, 4 হয় না কেন? দেখো 4 বিবি না, কিন্তু এটা 2 সাইন a মাইনাস 2 সাইন কিউব a প্লাস সাইন a মাইনাস, এখানে কিন্তু একটা 2 হওয়া উচিত, 2 সাইন কিউব a। তাহলে এক্ষেত্রে আমাদের দাঁড়ায় 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। অলরাইট, এই হচ্ছে তাহলে আমাদের আনসার বা আমাদের এই প্রমাণটা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমি কজ নিয়ে একটু খেলি। এবার কজের তিনটা বিবি হলে চেহারা দেখতে কীরকম এদের? কজ 3a 7 নাম্বার, cos 3a, এটা হবে 4 cos কিউব a মাইনাস 3 cos a। অলরাইট,
চলো কজ নিয়ে একটু খেলে দেখি কেমন হয়। সো কজ 3a নিয়ে যদি খেলতে হয় অবশ্যই এভাবে লেখা লাগবে, cos twice a plus a cos 2a cos a minus sin 2a sin a। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি cos 2a যেহেতু কজের বিবি সবগুলো দেখতে কজের মতো হওয়া চাই, তো এই ক্ষেত্রে আমরা এখানে cos 2a ইজ ইকুয়াল টু ফর্মুলা জানি 2 cos স্কোয়ার a মাইনাস 1 cos a, আর sin 2a মানে লিখতে পারি হচ্ছে যে 2 sin a cos a sin a। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি 2 cos কিউব a minus cos a minus 2 sin square a cos a 2 cos cube a minus cos a minus 2 1 minus cos square a cos a is equal to here এখান থেকে লিখতে পারি 2 cos cube a minus cos a minus 2 cos a plus 2 cos cube a। তাহলে এখান থেকে আসে 4 cos cube a minus 3 cos a। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটাও আমাদের প্রমাণ করে দেওয়া হয়েছে এই ফর্মুলাটা কীভাবে আসে। সো 7টা ফর্মুলা এখন পর্যন্ত হয়েছে, এখন ঝামেলা হচ্ছে আমাদের ট্যান আর কটকে নিয়ে। ট্যান আর কটের ঝগড়া, দুই বন্ধুর ঝামেলা হয়েছে। এখন চলো তাদের আলাদা বিবিকে দেখে আসি, 3 নাম্বার বিবিদেরকে। অলরাইট, সো tan 3a is equal to tan 2a plus a is equal to লিখা যায় tan 2a plus tan a over 1 minus tan 2a into এত। অলরাইট, এবার চিন্তা করে দেখো tan 2 এর ফর্মুলা এখানে কি লিখেছে 2 tan a, এই কাজটাই করব 2 tan a 1 minus tan square a প্লাস tan a। আমি একটু দেখি ফ্রেমে পুরোটা আসছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 1 minus 2 tan a minus 1 minus tan square a dot tan a। however এটাকে নিয়ে আমি যদি কাজ করি এখানে আসে আমার কাছে which is যদি এটা যদি করি লসাগু 2 tan a plus tan a minus tan cube a 1 minus এত 1 minus এত minus 2 tan square a। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি আমার কাছে আসে যেটা, সেটা হচ্ছে 3 tan a minus tan cube a over এখান থেকে হচ্ছে যে 1 minus 3 tan square a। তাহলে 8 নাম্বার ফর্মুলা আমাদের কাছে কি দাঁড়ায় 3 tan a minus tan cube a আর এদিকে 1 minus 3 tan square a। তো এটাকে আমি এখানে লিখব, এখানে সুন্দর করে লিখে দেই 3 tan a minus tan cube a 1 minus 3 tan square a। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। লাস্ট
লাস্ট যে ঝামেলা কাকে নিয়ে, কটকে নিয়ে। কটের 3 বেবি দেখতে কীরকম? কটের 3 বেবি থুকো বিবি, বিবি দেখতে কীরকম? 9 হচ্ছে আমরা কট 3a বের করব। অলরাইট, সো সিম্পলি কট 3a মানে কি? কট টুয়াইজ a প্লাস a ইজ ইকুয়াল টু, এটা লেখা যায়। সো কটের ফর্মুলা কি বলো তো? কট a মাইনাস কট 2a, সরি কট a কট মাইনাস 1 ওভার এখানে লেখা যায় কট 2a মাইনাস কট কট a প্লাস কট 2a। এইটুকু নিয়ে কাজ করা যায়। এবার আমরা তো কট 2 এর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই আমরা এখানে খাটাতে পারি। সো কট a এখানে লিখে দিই, ফাইন। সো এখানে লেখা যায় হচ্ছে যে কট স্কোয়ার a মাইনাস 1, আর এখানে লেখা যায় 2 কট a, কট স্কোয়ার a মাইনাস 1, অলরাইট। আর এখানে নিচে লেখা যায় 2 কট a, আর এখানে আবার মাইনাস 1, ফাইন। এখানে আবার লেখা যায় কট a প্লাস কট স্কোয়ার a মাইনাস 1, অলরাইট। সো আই হোপ আমরা এটুকু বুঝতে পেরেছি। সো ফাইন, এবার আমার কলম গেল কই, যাই হোক। সো এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি, কট তো চলেই যাবে, তাই না? সো এখান থেকে একটু হিসাব করি। সো ইজ ইকুয়াল টু ফাইন, অ্যান্ড 2 কটে যদি করি, কটে তো চলে যাবে, নিচে থাকে আমাদের কাছে জাস্ট 2 থাকলে আমাদের কাছে আলটিমেটলি থাকে হচ্ছে কট স্কোয়ার a মাইনাস 1 মাইনাস 2, নাইস। হাউএভার নিচে থাকে হচ্ছে আমাদের কাছে 2 কট a 2 কট স্কোয়ার a প্লাস কট স্কোয়ার a মাইনাস 1, নাইস। অ্যান্ড তারপর যে কাজটা করা যায় সেটা হচ্ছে 2টাকে যদি নিচে দিয়ে দেই, এটা তো উল্টে পাল্টি খাবে, তাই না? অন্য কানে দিয়ে দিই। কট স্কোয়ার a মাইনাস 3 ওভার 2 ইন্টু 2 কট a ওভার 3 কট স্কোয়ার a মাইনাস 1, অলরাইট। এইটুকু হচ্ছে আমরা বুঝতে পেরেছি আশা করি। সো 2 কাটা, আমাদের আলটিমেটলি আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে 3 কট a মাইনাস 2 তো কাটা, হ্যাঁ ফাইন। সো আলটিমেটলি আমরা এখান থেকে যেটা 2 কাটা গেলে এখান থেকে হচ্ছে কট কিউব a মাইনাস 3 কট a, আর নিচে হচ্ছে যে আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে 2 মাইনাস কট স্কোয়ার a, অলরাইট। আচ্ছা ওয়েট, এটা আলটিমেটলি 3 এটা হয়ে যায়, হ্যাঁ 3t না, 3 কট স্কোয়ার a। সো 3 কট স্কোয়ার a মাইনাস 1, অথবা আমরা এভাবে লিখতে পারি 3 কট a মাইনাস এত, এটা এভাবে লেখা যায়, যে কোনোভাবে তুমি লিখতে পারো, ইদার ওয়ে। সো ভালো কথা, এটাকে আমি তাহলে প্রমাণ করি কীভাবে লেখা যায়। এখানে লিখতে পারি 3 কট a ইজ ইকুয়াল টু কট কিউব a মাইনাস 3 কট a ওভার 3 কট স্কোয়ার a মাইনাস 1। এই হচ্ছে আমাদের মোটামুটি যাবতীয় যতগুলো ফর্মুলা লাগবে এই চ্যাপ্টারটার জন্য বা এই এক্সারসাইজটার জন্য, সবগুলো আমি তোমাদেরকে এখানে প্রুফ করে দেখালাম একটা করে। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবার কাছে এই প্রশ্নগুলো বা প্রতিপাদনগুলো তোমাদের কাছে ক্লিয়ার ইনশাল্লাহ। দেন আমরা আমাদের পরবর্তী যে প্রবলেমগুলো আছে আমরা একটা করে ওগুলো একটু ডিসকাস করি, চলো।
সো ভালো কথা। সো প্রবলেমগুলো তাহলে শুরু করি। একটা প্রবলেম নাম্বার 1 আমাদের দেয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু এক্স ওভার ওয়াই হলে ওয়াই ওভার এক্স হলে x cos 2 theta plus y sin 2 theta is equal to x. Alright, ফাইন। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেয়া আছে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি tan theta is equal to y over x. সো এখান থেকে আমরা লেখা যায় হচ্ছে sin theta plus sin theta over cos theta is equal to y over x, রাইট? যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে লেখা যায় x sin theta is equal to y cos theta. নাইস। সো এখন এই পরিস্থিতিতে আমাদেরকে একটা কাজ করা লাগবে, y cos theta is equal to x sin theta। লেফট হ্যান্ড সাইড কাজ করি, x cos 2 theta plus y sin 2 theta, এটুকু নিয়ে আমরা এখানে কাজ শুরু করে দিতে পারি। সো যদি কাজ শুরু করি তাহলে আমাদের x ইজ ইকুয়াল টু কী দাঁড়ায়, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। অনেকের প্রশ্ন, ভাই এখানে কজের সূত্রটা কেন দিলাম না? দেখো x এর সাথে সম্পর্ক কার, সাইনের, এই জন্য আমি মিলাতে চাচ্ছি। প্লাস y সাইন 2 এর তো খুব একটা অপশন নাই, তো এই কারণে সাইন থিটা 2 সাইন থিটা কস থিটা এটা লিখলাম। ভালো কথা। তো এটার ক্ষেত্রে x মাইনাস 2x সাইন থিটা ইন্টু সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা তো এই কারণে আলাদা আলাদা করে লিখলাম, প্লাস 2 সাইন থিটা কস থিটা ওয়াই। খুব একটা চিন্তা করার কারণ নেই। এক্স মাইনাস এক্স সাইন থিটা মানে কত, ওয়াই কস থিটা সাইন থিটা প্লাস 2 ওয়াই কস থিটা সাইন থিটা। একটু সাজিয়ে লিখেছি তোমাদের যাতে রিলেট করতে সুবিধা হয়। দুটা সেম সেম এক কালার, যদি সেম সেম এক কালার হয় এখানে পুরো থাকে এক্স। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের আনসার। রাইট, আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে চলো এরপর আরও কিছু প্রবলেম আমরা দেখে আসি। এরপর যেটা করাবো সেটা হচ্ছে খুবই 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 বিখ্যাত অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেওয়া আছে যে দেখাও যে, এটা বুয়েটে আসছে, বোর্ডেও কয়েকশো বার আসছে, অবশ্যই কয়েকশো বার না বাট অনেকবার এসছে। দেখাও যে 16 cos 2π/15 cos 4π/15 cos 6π/15 8π/14π cos 14π/15 is equal to 1। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। অলরাইট, সো ভালো কথা। তো আমি একটা কাজ করি, দেখো তো এই ম্যাথটা একটু বোঝানোর জিনিস আছে। হ্যাঁ দেখো তো, আমি 2π/15, দেখো তো আমি যদি লিখি এভাবে, এই 4π/15 কলমটা ঝামেলা করতেছে কেন এত, দেখো তো 4π/15 এটাকে আমি এভাবে লিখতে পারি না? দেখো তো ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2π/15 লেখা যায়। তাহলে আবার আমি যদি লিখি 8π/15 এটাকে আবার এভাবে লেখা যায় না? দেখো তো 4 ইন্টু 2π/15। তো একটা কথা চিন্তা করো, এই 2π/15কে আমি যদি থিটা ধরি তাহলে এই জিনিসটা কি হয়ে যায়, 2 থিটা, এটা কি হয়ে যাবে 4 থিটা। তাহলে আমি একটা কাজ করি, লেট বা ধরি 2π/15 is equal to theta। অতএব left hand side becomes then 16 cos theta cos 2 theta, এটা কি হয়ে যায়
4, এটা তো অবভিয়াসলি এখানে 2 থিটা হবে, এরপরটা cos 4 থিটা, এরপরটা 7 থিটা, cos 7 থিটা। তো এটা নিয়ে আমাদের পথ চলা শুরু হবে। অলরাইট, সো একবার চিন্তা করে দেখো, এখন এটা নিয়ে আমাদের কাজ শুরু করা লাগবে। সো এখানে আমার শুধুমাত্র cos থিটা দেওয়া আছে, এই cos থিটাকে একটু চেঞ্জ করার জন্য এই ম্যাথগুলোর স্পেশালিটি হচ্ছে, দেখো তো শুধু cos থিটা কিন্তু কিছু করা লাগবে না, তুমি হয়তো সর্বোচ্চ একটা 2 নিয়ে আরও বেড়ে যাবে, আরও বড় হবে। আমাদের কি ম্যাথটার কাজ কি দেখো তো, 1 মানে রিডিউস করা, ছোট করতে হবে, তাই না? আমাদের মেন কাজ হচ্ছে ছোট করা। আমি যদি এখানে আরেকটা 2 নিয়ে যদি আসলে হিসাব করতে চাই, এটা আরও আস্তে আস্তে বড় হবে, আর একটু ঝামেলা হবে। তো আমরা ঝামেলা না করে দেখো তো একটা কাজ করি, যদি 16-এর নিচেই আমরা যদি একটা সাইন থিটা নিয়ে নেই অ্যান্ড 16টাকে এভাবে লিখি 8 × 2, দেখো তো ব্যাপারটা কীরকম হয়। cos থিটা তো খেলো, নিচে একটা সাইন নিয়ে পাপ করেছি, আরও একটা তাহলে সাইন যদি উপরে গুণ করে দিই, পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। এখানে cos 2 থিটা, এখানে cos 4 থিটা, এখানে cos 7 থিটা। কোনো সমস্যা আছে? আশা করি নাই, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এবার দেখো তো আমি এখানে কি পাই, এই 2টাকে ওই পাশে দিয়ে দিলে আমার কাছে 8/sin থিটা থাকে, তার মতো থাকুক। আর এখানে থাকে 2 sin থিটা cos থিটা, দেখো তো 2 sin থিটা cos থিটা পড়ে থাকুক, cos 2 থিটা, এখানে cos 4 থিটা, এখানে cos 7 থিটা। ভালো কথা। তাহলে এখানে কি করা যায়, 8 sin থিটা, আর এখানে হচ্ছে sin 2 থিটা, এখানে cos 2 থিটা, এখানে cos 4 থিটা, এখানে cos 7 থিটা। নো ওয়ারিস, চিন্তার কোনো কারণ নেই। এখানে একটা কাজ করা যায় না, এইটটাকে আমি এভাবে লিখতে পারি না 4 × 2, অ্যান্ড এই 2টাকে যদি এটার সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে 4/sin থিটা ইজ ইকুয়াল টু, এখানে লেখা যায় হচ্ছে যে আমাদের 2 sin থিটা cos থিটা, মানে sin 2 × 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। তো একটা কাজ করি, এই 4টাকে 2 × 2 লিখে নিচে সাইন থিটা সেভাবে থাকুক। সো এখানে লেখা যায় হচ্ছে সাইন 4 থিটা cos 4 থিটা cos 7 থিটা। অলরাইট, সো দেন এই জায়গায় একটা কাজ করতে পারি, এই 2টাকে আবার এটার অংশ যদি ভাবি, তাহলে এখানে থাকে হচ্ছে 2/sin থিটা, 2 sin 4 থিটা cos 4 থিটা, মানে হচ্ছে আবার sin 2 × 4 থিটা ইজ ইকুয়াল টু cos 7 থিটা। আচ্ছা, আমার এখানে কি 14 পাই ছিল? অলরাইট, হ্যাঁ, নো ওয়ারিস, ঠিক আছে, 14 পাই ছিল, কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই, এটুকু থাকুক। সো আলটিমেটলি আমি আসলে কি পাই এখান থেকে, যেটা পাই সেটা হচ্ছে 2/sin থিটা, আর এখানে পাই হচ্ছে sin 8 থিটা cos 7 থিটা। অলরাইট, আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটুকু বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, বাকি অংশটুকু আমি এখানে করি অন্য কালি দিয়ে দেখি। সো অন্য কোনো কালি দিয়ে যদি এটা করতে যাই, সেকেন্ড পার্টটুকু এখানে পরে এই অংশটুকু, তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমাদের কাছে এখন পর্যন্ত আছে 2 sin 8 থিটা cos 7 থিটা ওভার, আমরা এখানে পাই হচ্ছে নিচে সাইন থিটা। তো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা অলরেডি জানো, আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম বলো তো? দেখো তো 2 sin A cos B ইজ ইকুয়াল টু sin A প্লাস B প্লাস sin A মাইনাস B, তাই না? এই ফর্মুলাটা আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছিলাম। তো এখান থেকে তাহলে এই ফর্মুলাটা যদি এখানে খাটাই, নিচে থাকে আমাদের সাইন থিটা, তাহলে উপরে হচ্ছে কত, সাইন এটা প্লাস এটা, তাহলে কত হয় 15 থিটা। চিন্তার কোনো কারণ নাই, সাইন 15 থিটা, আর এখানে থাকে তাহলে আমাদের কি লেখা যায়, প্লাস সাইন থিটা। এইটুকু তোমাদের কাছে বোঝা যায় কিনা দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস। এই যে 8x কেন লিখলাম, দুঃখিত, 8 থিটা হবে, 8 থিটা মাইনাস 7 থিটা কত হয় আমাদের কাছে, সাইন থিটা। তো একবার একটা কথা চিন্তা করে দেখো, আমরা ধরেছিলাম কি দেখো তো, দেখো দেখো দেখো, এখানে হচ্ছে যে 2π/15 ইজ ইকুয়াল টু থিটা, তাহলে আমরা এখানে বলতেই পারি যে 2π ইজ ইকুয়াল টু 15 থিটা, রাইট? তাহলে একবার চিন্তা করে দেখো তো, সাইন 15 থিটা মানে হচ্ছে সাইন 2π প্লাস সাইন থিটা, তাহলে একবার চিন্তা করে দেখো সাইন 2π এর মান কত, 0। তাহলে আমি লিখতে পারি এখান থেকে সাইন থিটা ওভার সাইন থিটা
হুইচ ইজ 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা বেশ কয়েকবার বইটা এসেছিলো, মানে বেশ কয়েকবার না, বইটা এসেছিলো প্লাস বেশ কয়েকবার বোর্ডে এসেছিলো। সো অসাধারণ একটা অঙ্ক না বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি তোমরা এখন থেকে আর এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। এই অঙ্কটাকে আমরা আসলে তুলনা করতে পারি ওই অঙ্কগুলোর সাথে, মানে অঙ্ক না, দেখো তো একটা কনসেপ্ট তোমাদের কাছে বলি। এটাকে আমি না বলি হচ্ছে বারুদ অঙ্ক। বারুদ অঙ্ক কীরকম দেখো, আর ডোমিনো তোমরা চিনো রাইট? বারুদের চাইতে ডোমিনোটা বেশি, ডোমিনো এফেক্টটা কীরকম দেখো, তোমরা ওই ভিডিওগুলো দেখেছো কিনা জানি না, একবার বলো তো ওই যে দেখেছো কিনা তোমরা, একটা তাসের অনেকগুলো তাস সাজানো থাকে, তাস কার্ড অনেকগুলো সাজানো থাকে বা কাঠি সাজানো থাকে, একটা তাস কার্ড যদি ফেলে দেয় ধীরে 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 অনেক লাইনের মধ্যে তাস কার্ডগুলো ফেলে দিচ্ছে। তো আমাদের এখানে তাস কার্ডটা কীরকম দেখো তো, যেটাকে প্রথম ফেলা হয়েছিল আমরা আলাদা করে একটা তাস কার্ড বানিয়ে নিয়েছি, দেখো তো এর একটা তাস কার্ডের মতো তাসের ঘরের মতো এটা ভেঙে গেছে কীভাবে দেখো, জাস্ট একটা সাইন থিটা মানে একটা টোকা দিয়েছি, টোকা দিয়ে এখানে একটা সাইন ঢুকে গেছে। এটাকে ঢুকানোর পরে দেখো তো এই যে এটা পুরোটা ছোট হয়ে গেছে, আরও ছোট হয়েছে, আরও ছোট হয়েছে, আরও ছোট হয়েছে, রিডিউস করতে 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 তাসের ঘরের মতো আমরা আমাদের ম্যাথটাকে মিলিয়ে ফেললাম, দেখো 1-এ চলে এসেছে। এটা খুব বোঝানো হয়। তো এটাকে তোমরা তাসের ঘরের সাথে বা ওই অ্যানালজির সাথে তোমরা মিলাতে পারো। অলরাইট, চলো তাহলে আরও একটা প্রবলেম দেখি আমরা। অলরাইট, সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আরও একটা প্রবলেম দেখি। সেটা হচ্ছে, এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বুটেক্সে অ্যাডমিশন টেস্টে এসেছিল আর অনেক অনেক জায়গায় এসেছে। এর পাশাপাশি কলমের কালি খতম, ঢাকায় গিয়ে অনেকগুলো কলম কিনতে হবে আবার। 10, 20, 10, 40, 10, 80 ইজ ইকুয়াল টু √3। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাও যে অলরাইট, দেখাও যে নাইস। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড বা দেয়া আছে যাই হোক, দেওয়া আছে কি বলতো, 10, 20, 10, 40, 10, 80 রাইট ইজ ইকুয়াল টু √3। মাই ডিয়ার স্টুডেন্টস, এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, 10, 20 এটা থাকুক, আমরা এখানে লিখতে পারি 10, 60 মাইনাস 10, 20 বা 20 এখানে, আবার এখানে লিখতে পারি 10, 60 প্লাস 20। অ্যান্ড এটার থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 10, 20 সে তার মতো থাকুক, 10, 60 মাইনাস 10, 20 ওভার 1 প্লাস 10, 60, 10, 20 ইন্টু 10, 60 প্লাস 10, 20 ওভার 1 মাইনাস 10, 60 ইন্টু 10, 20। তাহলে এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 10, 20 ইন্টু √3 মাইনাস 10, 20, আবার এখানে √3 প্লাস 10, 20 ওভার এখানে হচ্ছে 1 মাইনাস √3 10, 20, আবার এখানে যেটা থাকে সেটা হচ্ছে 1 প্লাস √3 10, 20 রাইট। সো উপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে এখানে 10, 20 সে তার মতো থাকুক, উপরে পাই হচ্ছে আমাদের √3 হোল স্কোয়ার মাইনাস 10, 20 হোল স্কোয়ার, নিচে পাই হচ্ছে 1 মাইনাস √3 10, 20 হোল স্কোয়ার। হাউএভার এখান থেকে আমরা যে জিনিসটা ড্রাইভ করতে পারি সেটা হচ্ছে 10, 20 ইন্টু 1 মাইনাস 3 10 স্কোয়ার 20, আর উপরে যেটা পাই সেটা হচ্ছে 3 মাইনাস 10 স্কোয়ার 20। অলরাইট অলরাইট অলরাইট, সো ভালো কথা। তাহলে এখান থেকে আমরা আসলে কি ডিরাইভ করতে পারি, তো এখান থেকে আমরা ডিরেক্টলি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু
ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 3 10 20 minus 10 cube 20 over 1 minus 3 10 square 20. Alright, so ভালো কথা। তাহলে আমরা এটা তাহলে কোন ফর্মুলার সাথে যাব বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে 3 10 20 সাথে। দেখো তো এটা আসলে আমাদের কাছে tan 3 এর ফর্মুলার সাথে যায়, tan 3 into 20। তো এই ক্ষেত্রে আসলে দাঁড়ায় হচ্ছে আমাদের কাছে tan 60 which is value is √3। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসারটা। আই হোপ তোমাদের সবার কাছে এটা ক্লিয়ার। খুবই সহজ এবং সুন্দর একটা অঙ্ক। অলরাইট, সো চলো আরও কিছু প্রবলেম দেখি আমরা। সো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে না, এদের কি আসলে 3টা বিবি পর্যন্তই হয়, 4টা 5টা বিবি হতে পারে না? শুধুমাত্র 3টা 4টা 5টা না, তুমি অনেক অনেক বিবি চাইলে বানাতে পারবা। তবে আমি তোমাদেরকে এখন একটা দেখাবো, সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে এরকম, cos 5 থিটাকে cos থিটা এর মাধ্যমে প্রকাশ করো। cos 5 থিটাকে cos থিটা এর মাধ্যমে প্রকাশ করো। অলরাইট, নো ওয়ারিজ। সো cos 5 থিটার কাজ কারবার শুরু করি। সো cos 5 থিটা ইজ ইকুয়াল টু আমরা যে কাজটা করবো, এই ধরনের প্রশ্ন আসলে আগে হচ্ছে যে আমরা থিটার মানটা আমাদের কাছে ডিরাইভ করা সহজ। তো আমরা একটা কাজ করি, 4 থিটা প্লাস থিটা এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, cos 4 থিটা cos থিটা মাইনাস সাইন 4 থিটা সাইন থিটা, তাই না? ভালো কথা। সো এখান থেকে আমরা ডিরাইভ করে আনতে পারি যেটা, সেটা হচ্ছে এখান থেকে আনা যায় যেটা, সেটা হচ্ছে এইটুকু। cos 4 থিটাকে আমরা আসলে কি লিখতে পারি বলো তো? এখান থেকে লেখা যায় 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1 cos থিটা, এটা থাকুক। আর মাইনাস এখানে আছে সাইন 2 সাইন 2 থিটা cos 2 থিটা, আর এখানে লেখা যায় হচ্ছে সাইন থিটা। নো রিস্ক। এবার চিন্তা করে দেখো, এখানে ক্ষেত্রে 2 2 মতো থাকুক, এখানে কি আছে cos স্কোয়ার, এখানে আমি এভাবে লিখতে পারি না? দেখো তো, cos 2 থিটা হোল স্কোয়ার মাইনাস 1 লেখা যায়, আর এখানে হচ্ছে cos থিটা মাইনাস 2, অ্যান্ড এখানে ক্ষেত্রে লিখতে পারি কি cos 2 থিটা আলাদা করে লিখি, আর 2 সাইন থিটা cos থিটা সাইন থিটা, রাইট? দেন এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে, এখান থেকে লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস, এখানটা হোল স্কোয়ার থাকবে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এখানে একটা 2 আছে, তার মানে এখানে একটা 4 হয়ে যাবে, 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু cos থিটা। হাউএভার, অ্যান্ড এক্ষেত্রে যেটা লেখা যায় সেটা হচ্ছে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1, অ্যান্ড দেন এখানে লিখতে পারি হচ্ছে cos থিটা। অলরাইট, নাইস। মাইনাস 4 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, অ্যান্ড দেন 1 মাইনাস cos স্কোয়ার থিটা cos থিটা। ওকে, এক্ষেত্রে কি করতে পারি? এক্ষেত্রে লেখা যায়, এখানে কিন্তু এটা ভুল করছি একটা জিনিস, cos স্কোয়ার হবে না, cos 4 থিটা। এই ম্যাথগুলো একটু খেয়াল করে করো, হ্যাঁ, হিসেব নিকেশে অনেক ঝামেলা হয়। এক্ষেত্রে আমি লিখতে পারি 8 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 8 cos কিউব থিটা প্লাস 2 cos থিটা। নো প্রবলেম। মাইনাস 4 cos থিটা 2 cos স্কোয়ার থিটা
minus 2 cos to the power 4 theta minus 2 প্লাস আচ্ছা 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা 2 এত, তার মানে আবার লেখা যায় হচ্ছে যে মাইনাস 1 and then মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস cos স্কয়ার থিটা। অলরাইট, নো ওয়ারিজ, এটুকু আমি লিখতে পারি। এখন আমি যে কাজটা করব ফাইনালি সেটা হচ্ছে 8 cos to the power 5 theta minus 8 cos cube theta plus 2 cos theta minus 8 cos cube theta plus 8 cos 5 theta minus 4 cos theta plus 4 cos theta। নাইস। যদি এটাকে আমি একটু দেখি বোর্ডে পুরোটা আসছে কিনা, নাকি এটা একদম শেষ প্রান্তে চলে গেছে, আরেকটা লাইন লিখে যাবে। যাক, এবার দেখো এটা আছে আর 8 কোথায় আছে এটা, তার মানে এখান থেকে লিখতে পারি 16 cos 5 theta। cos কিউব থিটা কোনটা? 8টা আবার 4টা মাইনাস 20 cos কিউব থিটা। এখানে আছে কয়টা? 2টা, আর এখানে আছে 4টা। তার মানে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে ওয়েট ওয়েট একটা জিনিস আমাদের একটা মাথায় রাখা দরকার, এখানে 2 কিন্তু যুক্ত হচ্ছে এদের সাথে, 2 এখানের সাথে না। এখানে তো লেখার সময় একটু মাথায় রাখা জরুরি এটা, যে নাইস আমরা 2টাকে গুলিয়ে ফেলছি এখানে। সো এটা আমাদের এখানে হওয়া উচিত, এইটুকু নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। যাই হোক, এটা এখানে হবে, cos থিটা একটা হবে, প্লাস আমরা এখান থেকে লিখতে পারি 5 cos থিটা। 3টা জিনিস মাথা রাখা জরুরি ম্যাথটার জন্য। 1, সূত্রের প্লাস মাইনাসগুলো কোথায় কি হচ্ছে এটা ভুল করা যাবে না। 2, বর্গ করার সময় সাধারণত প্লাস মাইনাস যেগুলো আছে ওইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। 3, কোনটা কয়টা আছে ওই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। এই ম্যাথটা এগুলো কিন্তু অ্যাডমিশন লেভেলে আসার সম্ভাবনা বেশি, দিয়ে বোর্ডে 3-4 নম্বরে দিয়ে দিলেও কিছু করার নাই। এগুলো একটু মাথায় রাখবা। খুবই অসাধারণ অঙ্ক, বাট সাধারণ যদি তুমি পারো। ওকে, সো ভালো কথা। তারপর চলো, sin x প্লাস sin y ইজ ইকুয়াল টু a হলে এবং আরেকটা জিনিস আছে cos x প্লাস cos y ইজ ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে cosec half x minus y is equal to plus minus 2 over root over 4 minus a square minus b square. All right, so ভালো কথা। যেটা দেয়া আছে সেটা হচ্ছে একটু লিখি, sin x প্লাস sin y ইজ ইকুয়াল টু দেওয়া আছে a। তো আমরা একটা জিনিস লিখতে পারি এখান থেকে 2 sin x প্লাস y ওভার 2 cos x minus y ওভার 2 ইজ ইকুয়াল টু a। অলরাইট, সো সাইনের ক্ষেত্রে আমরা এটুকু এখান থেকে লিখে নিতে পারি। এটাকে নাও দেবে 1 নম্বর সমীকরণ, ডট 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 ডট, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আবার আরেকটা কাজ করতে পারি, এটা কালিটা খুব বাজে দেখাচ্ছে। রাইট, এটার ক্ষেত্রে আবার যে কাজটা করা যায়,
মাশাআল্লাহ, এটার কালিও তো আবার 2 cos x plus y by 2 into cos x minus y over 2 b দুইটা সমীকরণ দেয়া আছে। তো এবার আমরা একটা কাজ করি, হ্যাঁ, এই দুইটাকে আমরা আসলে বর্গ করব, হ্যাঁ, দুইটা রাশিকে আমরা বর্গ করে যোগ করে দেই। সো যে কাজটা করব, 1কে বর্গ করলাম, 2কে বর্গ করলাম এবং এদেরকে যোগ করে দিলাম। ওকে, 4 sin স্কয়ার x plus y over 2 cos স্কয়ার x minus y over 2 is equal to a স্কয়ার। যোগ করতে বলেছে তাই না, তাহলে একটা কাজ করি, যোগ করি, প্লাস 4 cos স্কয়ার x plus y by 2 cos স্কয়ার x minus y over 2 is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার। নো ওয়ারিজ মাই ডিয়ার স্টুডেন্টস, চিন্তা করে দেখো, আমি এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে 4, আমি cos স্কয়ার x minus y-টাকে কমন নেই, cos স্কয়ার x minus y-টুকু আমি কমন নেই বাই 2। তো এখানে যেটা থাকে সেটা হচ্ছে sin স্কয়ার x plus y over 2 প্লাস cos স্কয়ার x plus y over 2, রাইট, a স্কয়ার প্লাস b স্কয়ার। সো তারপর তাহলে এটা ইজ ইকুয়াল টু পুরোটা 1, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে cos স্কয়ার x minus y over 2 is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার ওভার 4, রাইট। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে 1 minus sin স্কয়ার x minus y over 2, দ্যাট ইজ টু সে আমাদের এখানে লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার ওভার 4, রাইট। দেন আমরা এখান থেকে লিখতে পারি sin স্কয়ার x minus y over 2 is equal to 1 minus a স্কয়ার প্লাস b স্কয়ার ওভার 4। তাহলে এখান থেকেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে sin is equal to sin x minus y over 2 is equal to আমরা লিখতে পারি সেটা হচ্ছে root over 4 minus a স্কয়ার minus b স্কয়ার ওভার 4, রাইট। তাহলে একটা কাজ করি, আমাদের কাছে এখন পর্যন্ত আছে কি দেখো তো, sin হাফ ইন্টু x minus y is equal to এখানে আছে হচ্ছে root over 4 minus a স্কয়ার minus b স্কয়ার ওভার 4, এটুকু আমার কাছে আছে, ট্রু, রাইট। দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে উল্টাই দিব জাস্ট। সো cosec হাফ ইন্টু x minus y is equal to 2 over root over 4 minus a স্কয়ার minus b স্কয়ার। দেখো তো এখানে যা দেওয়া আছে এখানেও তা দেওয়া আছে কিনা। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। আশা করি তুমি বুঝতে পেরেছো এবং খুব সহজে এই জিনিসগুলো আশা করি তোমার কাছে ক্লিয়ার। অলরাইট, নাইস। ও ফাইন, তাহলে চলো আরও একটা ম্যাথ দেখা, এটা খুবই খুবই বিখ্যাত একটা অঙ্ক। প্রশ্নটা মুছে নিই না, ফাইন, ওকে। 1 minus sin 10 minus root 3 cos 10 is equal to 4, ওকে। আমাদেরকে এটা নিয়ে কাজ করা লাগবে। হাউএভার, সো খুবই সুন্দর একটা অঙ্ক, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করে, এটা হচ্ছে দেখাও যে, অলরাইট, খুবই সুন্দর একটা অঙ্ক, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 বাই সাইন 10 মাইনাস রুট 3 cos 10, sin 10 cos 10, cos 10 minus root 3 sin 10, রাইট। তাহলে চলো এখান থেকে আসলে কি কি আমরা ডিরাইভ করে আনতে পারি।
ভালো কথা। সো উপরে নিচে আমরা একটা হাফ দিয়ে গুণ করি। হাফ দিয়ে গুণ করবো কেন, এটা তোমাকে একটু ক্ল্যারিফিকেশান দেই। সাইনের সাথে যেই মানটা আছে এটাকে তুমি বর্গ করতে হবে, প্লাস কজের সাথে যেটা আছে এটা, এদেরকে বর্গ করে আমাদের কাছে যেই মানটা আসবে ওইটাকে আবার রুট করতে হবে। তো এখানে ক্ষেত্রে আমাদের কাছে আসে হচ্ছে কত আসে, √4 আসে ইজ ইকুয়াল টু 2। এবার উভয় পক্ষ মানে উপরে নিচে আমাদের এটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিলে কত আসে, হাফ cos 10 মাইনাস √3/2 sin 10, আর এখানে আসে হাফ sin 10 cos 10, রাইট। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে sin 30 cos 10 মাইনাস cos 30 sin 10। হাউএভার নিচে আমাদের কাছে কত আছে বলো তো, হাফ sin 10 cos 10, রাইট। এটুকু আমাদের কাছে এখানে বর্তমান। সো এখানে একটা কাজ করি, তাহলে এটা ফর্মুলা অনুযায়ী আমাদের কাছে কি আসা উচিত, sin 30 মাইনাস 10 এত ফর্মুলা অনুযায়ী। আর এটার ক্ষেত্রে আমরা একটা হাফ তো আছেই, আরও একটা হাফ যদি নেই এখানে লিখতে পারি 2 cos 10 sin 10, রাইট। আমাদের কাছে এখানে আছে sin 20 হুইচ ইজ sin 2 into 10, রাইট। আর নিচে লেখা যায় হচ্ছে 1/4 ইন্টু sin 2 into 10 ফর্মুলা অনুযায়ী। sin 20 চলে যাবে, তাহলে এখানে কি থাকে 1/1/4 হুইচ মিনস 4। দেখো তো মিলেছে কিনা যা দেওয়া আছে তার সাথে। খুবই অসাধারণ না মাই ডিয়ার স্টুডেন্টস, বলো তো, খুবই অসাধারণ। অলরাইট, চলো তাহলে আমি আরও একটা ম্যাথ তোমাদেরকে করে দেখাই। দিস ইজ দ্য সেকেন্ড লাস্ট ম্যাথ অফ দিস লেকচার। অলরাইট, দেয়া আছে যদি 13 থিটা ইজ ইকুয়াল টু পাই হয় তবে দেখাও যে cos থিটা cos 2 থিটা cos 3 থিটা cos 4 থিটা ডট 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 cos 5 থিটা cos 6 থিটা ওয়ান বাই 2⁶ এত ডিরেক্টলি এইটুকুই। অলরাইট, সো আমরা একটু হিসাবটা এই ম্যাথটা একটু অন্যরকমভাবে করবো। হ্যাঁ, একটু কলমটা কোথায়, একটু দাঁড়াও, ভালো একটা কলম নিয়ে শুরু করতে হবে এই ম্যাথটা। দেখি, নাইস, আশা করি এটা ভালো মতো সার্ভিস দিবে। যাই হোক, আমরা একটু শুরু করি। হ্যাঁ, যখন আমরা এভাবে লিখতাম দেখো তো sin থিটা ইন্টু cos থিটা, তো আমরা এখানে কি লিখতে পারতাম 2 sin থিটা ইন্টু cos থিটা, তো এখানে লিখতে পারতাম sin 2 থিটা, রাইট। সো ভালো কথা, এটা যদি লিখতে পারতাম, তারপরে এবার দেখো তো, চিন্তা করে দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারতাম না, sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু, এখানে লিখতে পারতাম হাফ sin 2 থিটা, রাইট। আমরা এটা কীভাবে লিখতে পারতাম, তো একবার চিন্তা করে দেখো তো, উভয় পক্ষে আমি এখানে cos থিটা যদি গুণ করি, sin থিটা ইন্টু cos থিটা cos 2 থিটা গুণ করি, cos 2 থিটা গুণ করলে কি হবে, হাফ sin 2 থিটা cos 2 থিটা, দ্যাট ইজ টু সে, চিন্তা করে দেখো এটা ইজ ইকুয়াল টু, তাহলে কোন জিনিসটা ডিরাইভ করতে পারি বলো তো। আমরা এখান থেকে যে জিনিসটা পেয়ে থাকি সেটা হচ্ছে sin থিটা ইন্টু cos থিটা ইন্টু cos 2 থিটা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, যদি আরও একটা যদি এখানে যদি 2 গুণ করি, আবার এখানে কি থাকে 2 sin 2 থিটা cos 2 থিটা, তাই না। তাহলে ডিরেক্টলি ঘুরে ফিরে আমরা এটাকে কি লিখতে পারি, sin 4 থিটা, রাইট। তাহলে একবার চিন্তা করে দেখো, ব্যাপারটা এখানেই শেষ না। আমি যদি আবার যদি আমি নেই sin থিটা ওভার cos থিটা, আচ্ছা প্রশ্নটা কি এখানে কোনো ঝামেলা করছে নাকি, একটু দেখি তো, প্রশ্নটা মনে হচ্ছে ইনকমপ্লিট সামহাউ। যাই হোক, না আচ্ছা সমস্যা নেই, যাই হোক, এটা এইভাবে লেখা যায় এটা। সো sin থিটা ইন্টু cos থিটা cos 2 থিটা, এবার আমি আবার নিব কি cos 4 থিটা, রাইট।
তাহলে এখান থেকে লেখা যায় এখানে অলরেডি 4 থাকে, এখানে আরও একটা 2 গুণ করে দিই, 2 ইন্টু সাইন 4 থিটা কস 4 থিটা। এটা কি মিন করে? সাইন 8 থিটা, সাইন থিটা কস 2 কস থিটা কস 2 থিটা কস 4 থিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে যেটা লেখা যায় সেটা হচ্ছে 1/8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 8 তো, আর এখানে লেখা যায় হচ্ছে সাইন 8 থিটা। অলরাইট, সো এখানে লেখা যায় সাইন 8 থিটা। সো ভালো কথা। তো আমরা যদি এইভাবে লিখতে যাই, ধীরে 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 লিখতে যাই, চিন্তা করে দেখো তো, আমরা এখানে কত পড়েছে 6 পর্যন্ত নিতে বলেছে, তাই না? তো আমরা ধীরে ধীরে বাড়াতে থাকি। সো সাইন 8 থিটা আছে, 8 থিটার জন্য আমার আরও একটা নেওয়া লাগবে 5 থিটা, এখানে 6 থিটা আছে। অলরাইট, নো ওয়ারিজ। সো ভালো কথা। সো যদি আমরা মানে 2 টু দি পাওয়ার 6 পর্যন্ত যদি আগাতে থাকি, দেখো তো ব্যাপারটা ঠিক কীরকম আসে। সো 2.6 পর্যন্ত যদি বাড়াতেই হয়, সাইন থিটা ডট কস থিটা কস 2 থিটা কস 4 থিটা, আবার সাইন 8 থিটা কস 8 থিটা বাড়লাম আবার, ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের কাছে আসে হচ্ছে আবার সাইন কত আসবে 16 থিটা, বেড়ে যাচ্ছে 4 বেড়ে যাচ্ছে। এবার যদি আমি এইভাবে লিখতে থাকি সাইন থিটা কস থিটা কস 2 থিটা কস 4 থিটা কস 16 থিটা, এখানে আবার বেড়ে যাবে 1/2 টু দি পাওয়ার 5, এখানে হবে সাইন 32 থিটা, রাইট? ফাইনালি অতএব এরপরে যদি আমি আরেকটা কাজ করতে যাই, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ইজ ইকুয়াল টু কস 2 থিটা কস, এটা হচ্ছে ওই যে বারুদের থিওরি বলছিলাম না, ওই বারুদের থিওরি, এটা কস 16 থিটা কস 32 থিটা ইজ ইকুয়াল টু যদি হয় 1/2 টু দি পাওয়ার 6, এটা আসবে আমাদের কাছে সাইন 64 থিটা। ফাইনালি 2 টু দি পাওয়ার 6 আমরা অ্যাচিভ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো দেখো এখানে একটা ম্যাজিক আছে, এখানে একটা ব্যাপার আছে আমাদের কাছে। সো চলো এগুলো নিয়ে একটু কাজ করি এখন। সিন্স আমাদের এখানে আমি এই পাঁচটা দিয়ে লিখবে এই জিনিসগুলা, সো আমাদের কাছে দিয়ে আছে কস থিটা লাগবে, তাই না? সিন্স আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, দেখো 13 থিটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে আছে অলরেডি পাই, রাইট? সো এটা নিয়ে আমাদের খুব একটা বেশি চিন্তা নেই। এখানে আছে 64 থিটা, রাইট? এখানে আছে 13, নাইস। সো আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে এই ম্যাথটাকে আসলে এই এতটুকু জায়গার মধ্যে, আচ্ছা দেখি কাজ করা যায় কতটুকু। এই ম্যাথটা একটু ঝামেলা বলবো না, একটু ট্রিকি, ভালো কলম পাচ্ছি না কেন। ওকে ফাইন, আই হোপ এটা প্রতারণা করবে না, লেটস সি। সো এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি এখন, সেটা হচ্ছে সাইন থিটা ভালো আছে, সমস্যা নেই, সে তার মতো থাকুক, বাট আমাদের এখানে কস থিটা কস 2 থিটা তারা থাকতে পারবে। ঝামেলা হচ্ছে কস 3 থিটা নেই, মানে দেখো কস 3 থিটা আমাদের এখানে নাই। সো কস 4 থিটা আছে, ভালো কথা, রাইট। কস 4 থিটা আছে, কস 16 থিটা আছে, কস 32 থিটা আছে। আমাদের দরকার হচ্ছে কস 3 4 5, রাইট? রাইট, নাইস। 4 থিটা কস 2 থিটা কস 4 থিটা আমাদের লাগবে, আচ্ছা হ্যাঁ 4 থিটা আছে, কস 16 থিটা আছে। কস 16 থিটা মানে হচ্ছে আমাদের 13 থিটা প্লাস 3 থিটা। 32 থিটা মানে হচ্ছে আমাদের 4 থিটা ছিল, হ্যাঁ, কস, আচ্ছা মাঝখানে কিছু বাকি গেছে আমাদের, বাদ গেছে নাকি 4 থিটা
16 থিটা 32 থিটা, রাইট? ঠিক আছে, সমস্যা নেই। অলরাইট। ও আচ্ছা, আমার কি এখানে প্রশ্ন তুলতে কোনো ঝামেলা হয়েছে নাকি একটু দেখি তো। 5 6, নাইস। আর এখানে হচ্ছে 8 থিটাটা আমার সামহাও মিসিং চলে গেছে। হ্যাঁ, আবার 2 ঘর বাড়লে হচ্ছে আমাদের এই 8 থিটা ছিল না, আমাদের আরও একটা 8 থিটা রাখার দরকার ছিল, cos 8 থিটা। এই যে এখান থেকে cos 8 থিটাটা লেখা হয়নি, cos 8 থিটা। আমি এই জন্যই একটা রাশি কম দেখছিলাম। cos 8 থিটা, cos 8 থিটা মানে হচ্ছে আমাদের 13 থিটা মাইনাস 5 থিটা। দেন আবার এখানে আরেকটা লেখা যায় যে cos 32 আছে। 32 হচ্ছে যে cos 2 ইন্টু 13, 26 যোগ আমরা এখান থেকে লিখতে পারি 6 থিটা। কেন লিখছি এগুলো একটু পরে বলছি। ইজ ইকুয়াল টু এই পাশে যেটা লিখতে পারি 1/2⁶ ইন্টু সাইন 5 ইন্টু 13 থিটা মাইনাস থিটা। রাইট, সো ভালো কথা। এবার চিন্তা করে দেখো তো 13 থিটা মানে আমরা কি অ্যাকনোলেজ করেছিলাম, পাই, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো তো এই পাশে সাইন থিটা তার মতো থাকুক, কজ থিটা সেও তার মধ্যে থাকুক, cos 2 থিটা ঝামেলা নাই, cos। এবার দেখো 3 থিটা মানে কত, পাই প্লাস এত। চিন্তা করে দেখো তো, cos পাই প্লাস 3 থিটা, আবার cos পাই মাইনাস 5 থিটা, আবার দেখো তো cos 2 পাই প্লাস 6 থিটা। এবার 1/2⁶ ইন্টু সাইন 5 পাই মাইনাস থিটা। নাইস, এগুলো নিয়ে দেখা এবার এবার কোনো ঝামেলা নেই, এবার আমাদের ম্যাথটা প্রায় ক্লিয়ার। সাইন থিটা সে তার মতো থাকুক, কস থিটা সে তার মতো থাকুক, cos 2 থিটা তার মতো থাকুক, এখানে আসবে মাইনাস cos 3 থিটা, এখানে আসবে মাইনাস cos, তো তারপর cos 5 থিটা। এবার আমরা যে কাজটা করতে পারি, cos 6 থিটা তো ছিলই, এই যে ইজ ইকুয়াল টু আমরা এখানে পাই 1/2⁶ ইন্টু সাইন থিটা। এ পাশে সাইন থিটা, এ পাশে সাইন থিটা ঘ্যাচাং, তাহলে আমরা ডিরেক্টলি যেটা পাই সেটা হচ্ছে সাইন থিটা সাইন 2 থিটা সাইন 3 থিটা সাইন, হইল না, কি হবে এটা, cos 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 4 থিটা cos 5 থিটা cos 6 থিটা। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ইনশাল্লাহ তাহলে আমরা এই ধরনের ম্যাথ আসলে আর কখনো ঘাবড়ে না গিয়ে আমরা আমাদের প্রসেস অনুযায়ী আমরা সলভ করতে থাকবো। অলরাইট, আমরা লাস্ট একটা ম্যাথ করবো আজকের এই লেকচারে। দেন মাই ডিয়ার স্টুডেন্টস আমরা পরবর্তী লেকচারে আরও অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। ওকে, তাহলে চলো কি বলে, বলছে হচ্ছে cos 2a cos 2b, অলরাইট, প্লাস cos 2c ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে tan a প্লাস tan b cot a প্লাস cot b প্লাস ইজ ইকুয়াল টু 0। ওকে, এই হচ্ছে অবস্থা। সো এটাকে নিয়ে আমাদেরকে কাজ করা লাগবে, এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে, রাইট? সো শুরু করি লেফট হ্যান্ড সাইড দিয়ে।
cot A প্লাস cot B প্লাস cot C, রাইট? এইটুকু। দেন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি ডিরেক্টলি, এটাকে নিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কাজ শুরু করি এটুকু নিয়ে। তো আমরা জোর বাঁধবো, হ্যাঁ, tan A প্লাস cot A প্লাস tan B প্লাস cot B প্লাস tan C প্লাস cot C। ওকে, এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে is equal to sin A by cos A, cos A by sin A plus sin B plus cos B plus cos B by sin B plus sin C plus cos C plus cos C by sin C। অলরাইট, সো ভালো কথা। তো এই ক্ষেত্রে আমরা সিম্পলি যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো লসা করবো, লসা মানে লসাগু করবো। সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, রাইট, প্লাস দেখো, অলরাইট এটা ভুল লিখছি একটু, দাঁড়াও, সাইন এ কজ এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, sin square b by cos plus cos square b sin square c plus cos square c over ওকে ফাইন। এরপর যে কাজটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে উপর হচ্ছে 1 বাই sin a 1 ওকে, লসাগু যদি করি আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে একটা লসাগু তো করা লাগবে না আমাদের এখানে। আচ্ছা আমি প্রশ্নটা একবার দেখি তো, এটা হবে cos n, এটা হবে cosec 2a, হ্যাঁ, cosec 2a cosec 2b cosec 2c, রাইট? এটুকু যদি তাই হয়, আমি যদি নিচে একটা 2 কমন নেই, আমার কাছে 2 sin a cos a প্লাস 2 cos a cos b 2 sin c cos c। ওকে, তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 cosec a প্লাস, সো cosec 2a হবে, কারণ 1 বাই এটা মানে কত, 2 sin a sin b মানে কত বলো তো, sin 2a, 1 বাই sin 2a মানে cosec 2a, cosec 2b প্লাস cosec 2c ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 পুরোটা মান 0 হুইচ ইজ 0 হয়ে যাবে। সো তাহলে আমরা এই পুরোটার মান আমরা কি পাই, 0। সো দিস ইজ দ্য আনসার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা খুবই ইজিলি আমরা তাহলে প্রুফ করতে পারি। আশা করি আর তোমাদের খুব একটা বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ। অলরাইট, তাহলে এই ছিল আমাদের আয়োজন মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের সাথে পরবর্তী লেকচারে দেখা হবে। আমরা 7.4-এর বাদবাকি যতগুলো প্রবলেম আছে আমরা সবগুলো সলভ করব। সো তাহলে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।